আমার আম্মা যারা বলে কথা কইছে, আমার আম্মা যারা বলে করে মাঝে মাঝে মানামাটি ডালি গুলো শিখি রাস্তায় গাড়ে সবাইকে মান্না ভাই কি অবস্থা, আপনি গাড়ি চালান, আসলে অনেক মাঝে মাঝে খারাপ লাগে। আরে মা আজকে আমি রাস্তার বলা হইতে পারে, দুনিয়াতে আমার মা আছে, আমার স্বপ্ন আছে। ভাই নামেন। 50 টাকা ভাই। জ্বর ভাই, কি গরিব মানুষ। গরিব দেখে তো বৃষ্টি বেশি। আমি আসলে আমাদের মহানায়ক মান্না ভাইকে অনেক ভালোবাসতাম, তার মাধ্যমে সিনেমা নাটক অনেক কিছু করতাম, কিন্তু আমার অনেকগুলো সিনেমাতে আমার দর্শক লস হয়েছে, এমনকি নাটকও লস হয়েছে আমার। এই কারণে এখন গরিবের সন্তান, আমার স্বপ্ন অনেক বড়, কিন্তু আমার স্বপ্ন পূর্ণ হয় নাই। আমার মা আছে, বাবা আছে, খাওয়ানোর জন্য আমি আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি রাস্তায়। এই খোলা আকাশে বৃষ্টি ভিজতে আমার এই অবস্থা আসতে ভাই। আসলে কষ্ট তো হয়। আমাদের যারা মিডিয়া কল্যাণ আছে, যে আমার কাজ করতে ওরা অবশ্যই আমি অনেক ভালো হইতাম। আসলে ভাই এই সমাজ টাকা ছাড়া আমাকে নিয়ে কাজ করে না। আমি যেটা মান্না ভাইকে ভালোবাসি, মান্না তো অভিনয় করি, মানে কেউ আমাকে বিশ্বাসই করে না। আমার অনেকগুলো ইন্টারভিউ আছে, সিনেমাতে আছি, নাটকে আছি, আমার অ্যাকশন ডায়লগ গুলো আছে, আমার সিনেমা, রাজনীতি সিনেমা ডায়লগ অনেক কিছু আছে, তো আমাকে কাজে নেয় না। আমার মা নাই, বাবা নাই, মহলা তো আমাকে কেউ ভালোবাসে না। আমি রাস্তার পোলা। দেখো মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, আমারে সব ভালোবাসছিল। যে টাকা থাকতো আমার সব ভালোবাসছে, কেউ ভালোবাসে না আমারে। মহলার মানুষ আমার কষ্ট দিচ্ছে। ও রাজীব ভাই আমার চাকরি দেয় নাই, তুমি তাড়িয়ে দিচ্ছে কেন জানেন? আমার মা নাই, বাবা নাই, আমি এতিম বলে আমার কেউ চাকরি দেয় না। ভালোবাসছিলাম, সে ভালোবাসার জন্য আমাকে ওরা গরিব বছর তাড়িয়ে দিচ্ছে আজকে আমাকে। বেশি হয় নাই আসলে, গাড়ি চালা আজকে যে 2 মাস হয়েছে। আমি কিন্তু গত রমজানে একটা কাজ করছি, মান্নাবাদ বোমা হামলা, এমনকি সুলতান মুভিতে কাজ করছিলাম। ওরা আমি নিজে কাজ করছি বোমা হামলা এমনকি সুলতান। আসলে মিডিয়াতে আমাকে মানে এত সাপোর্ট করে না, মানে সাপোর্ট পাই না দেখে আমাকে মানে ভালোবাসে না। যাই মানবাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, আমি না বলতে নাই। আচ্ছা, সেই মান্নাবাইকে উদ্দেশ্য করে কি কয়েকটি ছবি, মানে ছবি ডায়লগ কি তুমি কি এখন শোনাতে পারবে? অবশ্যই। আম্মাজান, আম্মাজান আপনি কথা কর, কথা কর। 22 বছর ধরে আমার আম্মাজান আমার কথা কর। আমার আম্মাজান আমার কথা কইছে, আমার আম্মাজান আমার কথা কইছে। ভাই তোর বউরে আমার আম্মাজান আমার কথা কইছে, আমার আম্মাজান আমার কথা কইছে। খান সাহেব মায়া রে, আমার আম্মাজান আমার কথা কইছে। আম্মাজান দুনিয়ার ভিতরে আমার কোনো জেল খেলা নাই, আমার আটকে রাখবো। আম্মাজান ওই আমারে সে পয়সা, আম্মাজান আমার নিজের নাই, ভাড়া চালাই। আল্লাহর রহমতে অনেক ভালো আছি, 350 জমা দিই, আর বাকি টাকা দিয়ে আমার মা বাবা সবাই নিয়ে চলি আলহামদুলিল্লাহ। তাহলে কি মিডিয়া কি একবারে ছেড়ে দিলে নাকি আবার ঢোকার ইচ্ছা? আসলে মিডিয়াকে তো অনেক ভালোবাসি, তো যে আমাকে নিয়ে একটু কাজ করে, আসলে আমার অনেক স্বপ্ন এই মানবের স্মৃতিকে ধরার জন্য আমি যা দরকার করতে আছি, আর এখনো করার ইচ্ছা আছে। আসলে মিডিয়া হলো আনঅফিসিয়াল, আর কর্ম হলো অফিসিয়াল যাকে বলা হয়, কিন্তু আমি মিডিয়াকে অনেক ভালোবাসি। এই মাঝে মাঝে মানামাটি ডালি গুলো শিখি রাস্তায় গাড়ে সবাইকে, মান্না ভাই কি অবস্থা, আপনি গাড়ি চালান, আসলে অনেক মাঝে মাঝে খারাপ লাগে যে জুনিয়র মান্না ভাই আপনি গাড়ি চালাচ্ছেন, জুনিয়র মান্না ভাই আপনি হয় না, আপনি মিডিয়ায় কাজ করছেন, আজকে রিক্সা চালাচ্ছেন। আসলে আমার কর্মকে খুব ভালোবাসি আমি। মান্না ভাইকে আমি দেখেন আমার বয়স কমপক্ষে 7-8 বছর, ওই থেকে মান্না ভাই আমি মুভি দেখছিলাম, ওইখান থেকে মান্না ভাই আমাদের সিনেমা দেখে আমার এত কান্না পাইছে, মানে বলার কোনো ভাষা নেই। মান্না ভাই খালি মান্না, খালি মান্না। মান্না ভাই আমাদের এই সমাজ, মানে বাস্তবের জীবনে আর সিনেমা জগতে সেম টু সেম, রাজনীতি সিনেমা আর বাস্তবে সবগুলো এক সমান। মান্না ভাইকে আসলে আমি এখন রাত্রে ঘুমালে দেখি, আর সেলিম মান্না আপুকে এখনো দেখি, এফডিসি গেলে অনেক ভালো লাগে। আমার যারা দর্শকরা আছে আমাকে দেখছে সিনেমা, নাটক বা ওয়েব সিরিজে বা বিজ্ঞাপনে কাজ করছিলাম, আমি আপনাদের স্বপ্নের নায়ক মান্না ভাই না, আসলে মান্না ভাই স্মৃতি ধরে আমি জুনিয়র মান্না হয়েছি, আমার একটা নাম আছে। কিন্তু মান্না ভাইকে এতটা ভালোবাসি, আর তারা অবশ্যই ভিডিও দেখবেন, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ডায়লগ গুলো কেমন হয়েছে অবশ্যই
জানিয়ে দিবেন। আর মানব নতুন ভিডিও পাওয়ার জন্য ভাইকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাকে নিয়ে সিনেমা নাটকের কাজ করতে যান, অবশ্যই বাজার যোগাযোগ করবেন। আর মানব একটা ডায়লগ দিচ্ছি, কষ্ট ডায়লগ। আরে মা, আরে মা তুই কথা ক, কথা ক। আরে মা আজকে আমি রাস্তার পল হইতে পারে, দুনিয়াতে আমার মা আছে, আমার স্বপ্ন আছে, আমার বাবা নাই। আমার স্বপ্ন আমার বোনকে আমি ডাক্তার বানাইয়া মহলা মানুষের সেবা করব। মারে আমার টাকা না দেখে আমার পড়ায় করাবো না, তোমার পোলা থাকতে তোমার ভয় নাই। আমি গাড়ি চলে দিন মজুর কইরা বোনে পড়া করামো। মা বাবা বাড়ি স্বপ্ন ছিল বোন ডাক্তার দেবো, আমি কথা দিতে আসি বোনে ডাকতে পারবো। আগামী দিনে যদি আমার বোনকে ডিস্টার্ব করে মহলাবাসী, আমি কারো বাসা রাখবো না। ওই বিপ্লব আমার বোনকে ডিস্টার্ব করে, আমার বোনকে খারাপ কথা কয়, আমি রাস্তার পোলা, আমার হাতে শক্তি দিয়ে আমি আমার বোনকে ডাক্তার বানাবো, না হলে আমার সাথে পূর্ণ হইব না। আরে মা দোয়া করবো আমার জন্য, আমি যেন আমার মাকে সম্পূর্ণ করতে পারে। আসলে আমি গাড়ি চালা 2 মাস হচ্ছে, অফিস আদালতে যা, এই যে দেখুন পারামপুর থেকে শান্তনগর 80 টাকা ভাড়া দেয় আমাকে। তাই বলি ভাই আপনার বাইক কিনলে হয়, এই যে 80 টাকা দিয়ে আসা যাওয়া 60 টাকা খরচ হয়। আমি সবসময় মানুষ কিনে বলি ভাই আপনারা এই যে 60 টাকা দিয়ে 80 টাকা দিয়ে ভাড়া দিয়ে যান, পরে বেতন পান, এতে বাইক কিনে গাড়ি চালান, অনেক মানে উন্নত আপনাদেরকে। তো বাইরে হাসলে আমি যদি বাইক কিনি তা আপনি কি করবেন? তা আমি তো অনেক টাকা ইনকাম করি, আপনার যদি ওই টাকা দিয়ে আপনার বাইক কিনেন তা আপনার জন্য ফ্যামিলির জন্য উপকার হবে, আপনার জন্য উপকার হবে। কিন্তু আমি সবসময় গরিবের পাশে আছি আর থাকবো ইনশাল্লাহ। আরে কি কয় কাজ তো করবো, যদি মানবাকে ভালোবাসি ধরে রাখছি, অবশ্যই মিডিয়ায় কাজ করবো, মিডিয়াকে ভালোবাসি, আর অবশ্যই মরার আগে কিন্তু মিডিয়া থাকবো ইনশাল্লাহ। আচ্ছা মান্না ভাই আর একটি ডায়লগ বলে আমরা শেষ করে দিই। আসসালামু আলাইকুম সুলতান ভাই, আপনি আবার খবর দিছিলেন, কোনো চিন্তা নাই। আপনি কইলে আগামী যে নির্বাচন আইব 10 লাখ টাকা দিবেন, আপনার কথা মতন কাজ হইব। কিন্তু আপনি মহলাতে একটা স্কুল কলেজ করা দিবেন, আমার বাড়ি সব, আমি খুঁড়ি হতে চাই নাই, গরিবের লাগে আমি সব করে ফেলামো, আমার দল লাগে। আপনারা কিন্তু ভোটের আগে মানুষের কথা দেন, বাড়ি করবেন, কলেজ করে দিবেন, বাসিলি করে দিবেন, আপনারা এগুলো করেন না। আমার জীবন থাকতে আপনার জীবন পাশ করা দিব, যদি বেশি তেরামি করেন আপনার ফান্টুস করে দিব। আচ্ছা এই যে তুমি তো বৃষ্টিতে ভিজছো, তো রেনকোট তুমি ব্যবহার করতে পারো, যেহেতু তুমি আসলে আমার গাড়ি অনেক কাঁপতে আছে, বাস্তবে আসলে আপনার রিয়াল কিন্তু ভিডিও আসলে আপনার এক ভিডিও মানে আসলে সত্য গানে কাঁপতে আছে অনেক। তা আসলে আমি গাড়ি চালা 2 মাস আগে মিডিয়ায় কাজ করছি, আর হঠাৎ করে গাড়িতে আসছে এই আর কি। এই এমনি শুভেচ্ছা কিন্তু গান করতে করতে যাও